পশ্চিমবঙ্গে আবাস যোজনায় 23 লক্ষ গৃহহীন পরিবারের সেলফ সার্ভে শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজে নিজেই সেলফ সার্ভে করতে পারবেন এবং আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই এই আবাস যে যোজনা রয়েছে পশ্চিমবঙ্গের, সেই আবাস যোজনায় আপনারা কিন্তু টাকা পাবেন। তবে হ্যাঁ, 1,20,000 টাকা আপনারা যেভাবে পেতেন, এবার কিন্তু টাকার পরিমাণ কিছুটা বাড়ানো হচ্ছে। তো এই সেলফ সার্ভে আপনারা কি করে করবেন, এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে, সেখানে কি বলেছে দেখুন, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। একদিকে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের আওতায় 10 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্যের প্রকৃত গৃহহীনদের চিহ্নিত করতে জোর কদমে চলছে আবাস প্লাস সমীক্ষা। ইতিমধ্যেই তাতে আরও 23 লক্ষ গৃহহীন পরিবার কিন্তু চিহ্নিত হয়েছে। সমীক্ষার কাজ শেষ করতে হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে। 15ই আগস্ট শেষ হবে সমীক্ষার কাজ। সময় মতো কাজ শেষ করতে এবার সেলফ সার্ভে চালু হয়েছে। গৃহহীন মানুষজন নিজেরাই যাতে অনলাইনে এই সমীক্ষায় নাম তুলতে পারেন, সেই পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আবাস প্লাস 2024 অ্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাদের পাকা বাড়ি নেই তারা এভাবে নিজের নাম নিজেরা তুলতে পারবেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে ধাপে ধাপে হবে তথ্য যাচাইয়ের কাজ। পঞ্চায়েত স্তরের প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি প্রতিটি পরিবারের যে পৌঁছে সেই তথ্য কিন্তু যাচাই করবে। আচ্ছা, আপনাদেরকে বিষয়টি প্রথমত জানিয়ে দিই। এই যে আবাস প্লাস একটি অ্যাপ রয়েছে, আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আধার ফেস আইডি বলে একটি অ্যাপ আছে, সেটিও আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনারা কিন্তু সেলফ সার্ভে করতে পারবেন। সেলফ সার্ভে হয়ে গেলেই আপনার বাড়িতে কিন্তু কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত অফিস থেকে লোক আসবে এবং তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একদম ভেরিফিকেশনের যে কাজ সেটা কিন্তু করে দিয়ে আসবে। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আবাস প্লাস 2024 অ্যাপটি ওপেন করে এই প্রক্রিয়া করা যাবে। যাদের পাকা বাড়ি নেই তারা এভাবে নিজের নাম নিজেরাই তুলতে পারবেন। তারপর বাড়ি বাড়ি গিয়ে ধাপে ধাপে তথ্য যাচাইয়ের কাজ সেটা কিন্তু হবে। পঞ্চায়েত স্তরের প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা সরাসরি প্রতিটি পরিবারের কাছে পৌঁছে গিয়ে তথ্য যাচাই করবেন, ভেরিফিকেশন করবেন। দপ্তরের তরফে প্রত্যেক জেলাকে জানানো হয়েছে 15ই আগস্টের মধ্যে যত বেশি সংখ্যক যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই সংখ্যা 25 লক্ষ কিন্তু ছাড়িয়ে যেতে পারে। নবান্নের সূত্রে খবর, কোনো যোগ্য পরিবার যাতে আবাস প্লাস প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আবাস প্লাস যোজনা কেন্দ্রীয় প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত এই প্রকল্পের গৃহহীন, দরিদ্র ও কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারদের অর্থাৎ বাসিন্দাদের মাথার ওপর পাকা ছাদ করতে আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে নতুন সরকার আসার পর আবাস প্লাস যোজনার সাহায্যেই পাইয়ে দেওয়ার জন্য যোগ্যদের বাছাই করার কাজ জোর কদমে শুরু হয়েছে। এই কাজ শেষের সময়সীমা রয়েছে 15ই আগস্ট। তো বন্ধুরা, হাতে মাত্র আর কয়েকটা দিন সময় রয়েছে। এর মধ্যেই আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে, এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে। তার মধ্যেই শেষ করতে হলে সেলফ সার্ভের প্রয়োজন বলে দেখা দিয়েছে। তাই পঞ্চায়েত দপ্তর থেকে জোর কদমে এই কাজ চলছে। এই প্রকল্পের সুবিধা পেতে নিজেরাই আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। এর জন্য আপনাদের আবাস প্লাস অ্যাপ ডাউনলোড করে, আধার ফেস আইডি অ্যাপ ডাউনলোড করে, সেই দুটি অ্যাপের মাধ্যমে আপনাদের কিন্তু সেলফ সার্ভে করতে হবে। আপনারা যদি সেলফ সার্ভে করে ফেলেন, দেখুন 4 দিন তো সময় রয়েছে, যদি আপনারা এখনও না করেন আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন সেলফ সার্ভে। অবশ্যই
আপনারা সেলফ সার্ভে করে আপনারা অবশ্যই নিজের নাম নথিভুক্ত করতে পারেন। তারপর পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে এবং এসে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে বা সমস্ত কিছু ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরই কিন্তু বাছাই যে লিস্ট, সেই লিস্ট তৈরি হবে। সেই লিস্ট তৈরি হওয়ার পরই এই প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার 1 লক্ষেরও বেশি নতুন অর্থাৎ প্রচুর পরিমাণে যে বাড়ি, সেই বাড়ির টাকা কিন্তু দিয়েছে রাজ্য সরকারকে। সেই টাকা কিন্তু এবার প্রত্যেকের অ্যাকাউন্টে, যারা যারা এই লিস্টে থাকবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়ার কাজ শুরু করবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই যে বাংলার আবাস যোজনা ছিল তার যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা, সেই টাকা কিন্তু 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের আবারও ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তথ্য যাচাই হবে এবং যারা লিন্টার পর্যন্ত কাজ করেছেন তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। যদি আপনারা লিন্টার বলতে জানলার ওপরে যে ঢালাই লিন্টার এই পর্যন্ত যদি আপনারা কোনো রকম কাজ না করে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। যারা অসাধু বা অন্যরকম উপায় নিয়ে আপনারা এই প্রকল্পের টাকা নিয়েছেন বা 2 নম্বরই করে এই প্রকল্পের টাকা যদি নিয়ে থাকেন সে টাকাও কিন্তু আপনাদের ফেরত দিতে হবে, এমনটাও রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।